নমস্কার বন্ধুরা, আমি অসীম। শুরু করছি পঞ্চম শ্রেণীর ইংরাজি লেসন 2 এ ফিট অন ফিট। এই চ্যাপ্টারে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেই সমস্ত অ্যাক্টিভিটিগুলো আলোচনা করছি, তোমরা দেখতে থাকো। দেখো, প্রথমে অ্যাক্টিভিটি 1, হোয়াট হ্যাপেন্ড, লেটস ফাইন্ড আউট। দেখো, এগুলো দেখে নিই, বের করি। চলো, হোয়াটস হ্যাপেন্ড অন মে 29, 1953। 1953 সালে 29শে মে কী ঘটেছিল? ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডেসক্রাইব। নিচে সিকোয়েন্স দেওয়া আছে, পরপর সময়গুলো দেওয়া আছে, সেই সময় অনুযায়ী বাক্যগুলো লিখতে হবে, বর্ণনা করতে হবে। দেখো, প্রথমেই 4 AM, হিলারি অ্যান্ড নর্গে অ্যাওয়েক ইন দ্য ক্যাম্প অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম। 4টের সময়, মানে ভোর 4টের সময় হিলারি এবং নর্গে উঠে পড়েছিল এবং তাদের ক্যাম্প থেকে অ্যান্ড গট রেডি ফর দেয়ার ক্লাইম, তাদের আরোহণ শুরু করেছিল। 6:30 AM, 6:30টার সময়, সকাল 6:30টায় দেই লেফট দ্য ক্যাম্প, তারা ক্যাম্প ত্যাগ করলো। 11:30 AM, হিলারি অ্যান্ড নর্গে, 11:30টার সময় সকাল, হিলারি অ্যান্ড নর্গে রিচ দ্য সামিট, হিলারি এবং নর্গে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল। 11:45 AM, 11:45 দেই গট রেডি টু গেট ডাউন দ্য মাউন্টেন, তারা তৈরি হয়েছিল পর্বত থেকে নিচে নেমে আসবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2A, ফাইন্ড আউট দ্য নেম অফ গ্লাসিয়ার। গ্লাসিয়ার মানে হিমবাহ, হিমবাহের নাম বের করো ফ্রম দ্য রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেনজিং। হিলারি এবং তেনজিংয়ের যে রাস্তার পথ ছিল, মানচিত্র ছিল, তা থেকে সেই হিমবাহগুলো বের করো। ওয়ার্কস ইন গ্রুপ করে। 1 is done for you, একটা করে দেওয়া আছে। দেখো এখানে ইস্ট রংবাক গ্লাসিয়ার, এটা করে দেওয়া আছে, ইস্ট রংবাক হিমবাহ। আর কি ছিল? কম্বো গ্লাসিয়ার, কম্বো হিমবাহ। খ্যাংসাং গ্লাসিয়ার, খ্যাংসাং গ্লাসিয়ার, খ্যাংসাং হিমবাহ। এরপরে অ্যাক্টিভিটি 2B, অ্যাক্টিভিটি 2B এতে দেখো ভালো করে, অ্যারেঞ্জ দ্য গ্লাসিয়ার ফ্রম নর্থ টু সাউথ, 1 is done for you। ঠিক আছে, মানে উত্তর থেকে দক্ষিণে হিমবাহগুলো সাজাও, মানে উত্তর থেকে দক্ষিণ দিক পর্যন্ত যে বিস্তৃত হিমবাহগুলি, সেগুলি সাজাও, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। ইস্ট রংবাক গ্লাসিয়ার, ইস্ট রংবাক হিমবাহ। আর কি ছিল? কম্বু গ্লাসিয়ার, কম্বু হিমবাহ। আচ্ছা, কাউন্সিলিং গ্লাসিয়ার, সেটা হচ্ছে কাউন্সিলিং হিমবাহ। ঠিক আছে, এরপরে অ্যাক্টিভিটি 3তে দেখো, এখানে প্রশ্ন দেওয়া আছে এবং এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। হু ওয়াজ দ্য এল্ডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953? হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953? 1953 সালে ব্রিটিশ অভিযাত্রী যে দল ছিল, তার যে অভিযান ছিল, তার নেতৃত্ব কে দিয়েছিল? এটা কলোনেল জন হান্ট ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953। হাউ মেনি ক্লাইম্বার্স আর চুজেন ফর দ্য এক্সপিডিশন? কতজন আরোহীকে বেছে নেওয়া হয়েছিল এই অভিযানের জন্য? 11 ক্লাইম্বার্স আর চুজেন ফর দ্য এক্সপিডিশন। হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম টু দ্য টপ? কতজন আরোহী একদম উপরে পৌঁছাতে সফল হয়েছিল? তাহলে এটা কী হবে? 4 ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম টু দ্য টপ। হু আর দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম? প্রথম দলের মেম্বার কে ছিল, সদস্য কারা ছিল? তাহলে কী হবে? টম বডিলিয়ন অ্যান্ড চার্লস ইভান্স ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। টম বডিলিয়ন অ্যান্ড চার্লস ইভান্স ছিল প্রথম দলের সদস্য। লেটস কন্টিনিউ, এসে শুরু করা যাক। সাম ইন্টারেস্টিং ইনসিডেন্ট অকার্ড ইন দ্য ফলোয়িং ইয়ার্স। নিচের সালগুলোতে কতগুলো কৌতূহলপূর্ণ ঘটনা যেগুলো ঘটেছিল, দেখো।
2000 May 22 May 22 আন্না সিজারিনস্কা বিকাম দ্য ওল্ডেস্ট ওম্যান। আন্না সিজারিনস্কা ছিলেন বৃদ্ধা একজন বয়স্ক মহিলা টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট দ্য এজ অফ 50। 50 বছর বয়সে যে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছিল। 2011 May 20 মে মাসের 20 তারিখ অর্জুন বাজপাই অ্যাট দ্য এজ অফ 16 ইয়ার্স। অর্জুন বাজপাই বয়স ছিল 16 বছর অ্যান্ড 11 মান্থ, 16 বছর 11 মাস, বিকাম দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। মানে ভারতবর্ষের মধ্যে সবথেকে কম বয়সী মহিলা যিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠতে সক্ষম হয়েছিলেন। নাম কি? অর্জুন বাজপাই অ্যাট দ্য এজ অফ 16 ইয়ার্স অ্যান্ড 11 মান্থস বিকাম দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। চলো তারপরে দেখো এখানে লেটস টু এসো করি। অ্যাক্টিভিটি 4, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যগুলি পরিপূর্ণ করো। দ্য ওল্ডেস্ট ওম্যান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ, মানে সবথেকে বয়স্ক মহিলা যিনি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন ইজ আন্না সিজারিনস্কা, তিনি হলেন আন্না সিজারিনস্কা। সি ক্লাইম্বড অ্যাট দ্য এজ অফ 50, তিনি 50 বছর বয়সে আরোহণ করেছিলেন। দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইজ অর্জুন বাজপাই, ভারতের মধ্যে সবথেকে অল্প বয়সী ছিল অর্জুন বাজপাই, যিনি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন। হি ক্লাইম্বড অন May 20, 2011, তিনি 2011 সালে মে মাসের 20 তারিখে উঠেছিলেন। লেটস লার্ন, এসো শিখি। দেখো লেটস রিড দ্য ওয়ার্ড, নিচের শব্দগুলি পড়ো। এডমন্ড হিলারি, তেনজিং নরগে, কলোনেল হান্ট, মাউন্ট এভারেস্ট, তারপর দিয়েছে চায়না, এরপরে বুটস, গ্লাসিয়ার, ইন্ডিয়া, রোপ। অল দিস ওয়ার্ডস আর নেমস, এই সমস্ত শব্দগুলো নাম বোঝাচ্ছে। নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন, এই ধরনের নাম বোঝানো শব্দগুলোকে নাউন বলা হয়। নাউন মানে কি? বিশেষ্য, বাংলাতে যেটা আমরা জেনে থাকি। লেটস টু এসো করি। অ্যাক্টিভিটি 5, নাও ক্লাসিফাই দ্য নাউন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবিল। ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো এই নাউনগুলোর বিভাজন এখানে দেওয়া আছে, সেগুলো বসাতে হবে। নেম অফ পার্সন মানে ব্যক্তিদের নাম, নেম অফ প্লেস জায়গার নাম, নেম অফ থিংস কোনো জিনিসের নাম। তাহলে নেম অফ পার্সনে কী হবে? এডমন্ড হিলারি, তেনজিং নরগে, কলোনেল হান্ট। নেম অফ প্লেস ইন্ডিয়া, চায়না, মাউন্ট এভারেস্ট। নেম অফ থিংস বোর্ডস, গ্লাসিয়ার, রোপ। লেটস রান, এসো শিখি। দেখো লেটস রিড দ্য সেন্টেন্স, নিচের বাক্যগুলি পড়ো। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, ভারত হয় একটি দেশ। দ্য ওয়ার্ড ইন্ডিয়া ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার কান্ট্রি। এই ইন্ডিয়া শব্দটি একটা নাম, যে কোনো দেশের একটা নাম বোঝাচ্ছে। ইন্ডিয়া ইজ এ প্রপার নাউন, ইন্ডিয়া শব্দটি হচ্ছে একটা প্রপার নাউন। এ প্রপার নাউন স্পেসিফিক্যালি ইন্ডিকেটস দ্য নেম অফ অ্যানি পারসন। প্রপার নাউন বলতে যেটা বোঝায় কোনো ব্যক্তির নাম। কান্ট্রি, মাউন্টেন, সেটা দেশ হতে পারে, পর্বত হতে পারে, ব্যক্তি হতে পারে, রিভার, নদী হতে পারে, এটসেট্রা ইত্যাদি। দ্য ওয়ার্ড কান্ট্রি ইজ মোর জেনারেল। এখানে এই শব্দটি দেশ অর্থে ব্যবহার করা হয়েছে সাধারণভাবে। দ্য ওয়ার্ড কান্ট্রি ইজ এ কমন নাউন। কান্ট্রি শব্দটি কি? একটা কমন নাউন। এই কমন নাউন ইন্ডিকেটস এ জেনারেল রেফারেন্স। একটা কমন নাউন একটা সাধারণ রেফারেন্স দেয়, রেফারেন্সকে ইন্ডিকেট করে। এরপর লেটস টু এসো করি। অ্যাক্টিভিটি 6, দেখো লেটস ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন টু কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। নিচে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলি কোনটা কমন নাউন, কোনগুলো কমন নাউন, কোনগুলো প্রপার নাউন, সেই ঘরে বসাতে হবে। পিঙ্কি, রবি, সুয়েজ, টি11, মাদার, রাকেশ, কল্পনা, কলম্বিয়া, ইন্ডিয়া, ইউএসএ, হরিয়ানা, ক্যালিফোর্নিয়া, বরুণ, ওসমান, স্পেস, বুক। দেখো তাহলে কমন নাউনে কী হচ্ছে? মাদার, স্পেস, বুক। প্রপার নাউনে কী হবে? পিঙ্কি, কলম্বিয়া, রবি, ইন্ডিয়া, বরুণ, সুয়েজ, টি11, ইউএসএ, ওসমান, রাকেশ, হরিয়ানা, কল্পনা, ক্যালিফোর্নিয়া। এগুলো হচ্ছে প্রপার নাউনে হচ্ছে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এতে
প্রথমে দেখো লেটস আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস, নিচের শব্দগুলো আইডেন্টিফাই করো। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড সিগনিফাই ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন জেন্ডার ইন দ্য প্যাসেজ। এবং ম্যাসকুলাইন এবং ফেমিনাইন যে জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ সেগুলো বিভাজন করে দেখাতে হবে। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দেয়ার লিভড এ পাওয়ারফুল কিং, কোনো একটা শক্তিশালী রাজা বসবাস করতো। হি হ্যাড এ বিউটিফুল গার্ডেন, তার একটি সুন্দর বাগান ছিল। ইন ইট দেয়ার ওয়ার ফ্লাওয়ার ট্রিজ বিসাইড এ লেক, সেই বাগানের মধ্যে ফুলের গাছ ছিল, একটা হ্রদ ছিল। বিজ কেম অ্যান্ড স্যাট অন দ্য ফ্লাওয়ার্স, মৌমাছিরা আসতো এবং ফুলের উপর বসতো। পিকক্স ড্যান্স ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে ময়ূরের নাচ দেখা যেত। এই গুজ সয়াম ইন দ্য লেক, একটা হাঁস হ্রদে সাঁতার কাটতো। ড্রনস ফ্লিউ অ্যাবাউট ইন দ্য গার্ডেন, মৌমাছিরা সেই বাগানের মধ্যে উড়ে বেড়াতো। দ্য কুইন লাভ দ্য গার্ডেন, রানী এই বাগানকে খুব ভালোবাসতো। ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, সি স্যাট দেয়ার, তিনি বসেছিলেন। অ্যান্ড ওয়াচ দ্য পিহেন্স, মৌরিগুলোকে দেখছিল। পিকিং অ্যাট দ্য গেন্স, যেগুলো শস্য দানা খুঁটে খুঁটে খাচ্ছিল। এ গ্যান্ডার গ্লাইডেড অন দ্য ওয়াটার, গ্যান্ডার গুজ, এটা রাজহংসী আর কি, রাজহাঁস রাজহংসী জলে দেখা যাচ্ছিল। গ্লাইডেড অন দ্য ওয়াটার। এরপরে অ্যাক্টিভিটি 7B-তে দেখো দেয়া আছে, রাইট দ্য ম্যাসকুলাইন জেন্ডার উইথ দ্য করেসপন্ডিং ফেমিনাইন জেন্ডার ইন দ্য টেবল, ওয়ান ইজ ডান ফর ইউ। একটা করে দেওয়া আছে ম্যাসকুলাইন জেন্ডার এবং ফেমিনাইন জেন্ডারের যে শব্দগুলো সেগুলো বের করে বসাতে হবে। দেখো কিং কুইন, পিকক পিহেন, ময়ূর ময়ূরী, রাজা রানী, গ্যান্ডার গুজ রাজহংসী, এই রাজহাঁস আর কি রাজহংসী, গুজ মানে হচ্ছে রাজহংসী। তো এখানে তোমরা দেখো হি কী হবে, সি হবে। পুরুষ অর্থে হি ব্যবহার করা হয়, স্ত্রী অর্থে সি ব্যবহার করা হয়। আর গ্যান্ডার গুজ, গ্যান্ডার মানে কি রাজহাঁস, আর গুজ মানে রাজহংসী। ঠিক একটু আগে যেটা রিডিং করলাম দেখো, এই গ্যান্ডার মানে কি, তাহলে একটা রাজহাঁস গ্লাইডেড অন দ্য ওয়াটার, জলে দেখা যাচ্ছিল, জলের মধ্যে ছিল। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8, রাইট 5 সেন্টেন্স ডিসক্রাইব দ্য রুট ম্যাপ অফ তেনজিং অ্যান্ড হিলারি, 5খানা বাক্য লেখো, মানে রুট ম্যাপ বর্ণনা করে তেনজিং এবং হিলারির। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। হিলারি অ্যান্ড তেনজিং স্টার্টেড দেয়ার ফাইনাল ক্লাইম্ব অ্যাট 6:30 AM, হিলারি এবং তেনজিং শুরু করেছিল তাদের ফাইনাল আরোহণ কটার সময়, সকাল 6:30 থেকে। তাহলে এখনও বাকি বাক্যগুলো আলোচনা করছি। দেখো ফার্স্ট দে ক্রসড কুম্ভু গ্লাসিয়ার, প্রথমেই তারা কুম্ভু হিমবাহ অতিক্রম করেছিল। দেন দে কেম টু লেহ পাস, আফটার দ্যাট দে ট্রাভার্সড ওয়েস্টার্ন CWM, ফাইনালি দে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট 11:30 AM। তো আমি গোটাটাই ভালো করে বাংলায় বলে নিচ্ছি, শুনে নাও। হিলারি এবং তেনজিং চূড়ায় ওঠার জন্য শেষবার যাত্রা শুরু করেছিল সকাল 6:30-এ। প্রথমে তারা কুম্ভু হিমবাহ অতিক্রম করেছিল, তারপর তারা এসেছিল লো পাসে, তারপর তারা ওয়েস্টার্ন কিউম পার হয়েছিলেন। অবশেষে দুপুর 11:30-এ তারা মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে গিয়েছিলেন। লেটস টক, এসে বলি। দেখো ইউর ফ্রেন্ড ওয়ান্টস টু ভিজিট ইউর হাউস, তোমার বন্ধু তোমার বাড়ি দেখতে চায়। টেল হার হিম হাউ হি উইল ফাইন্ড হার হিজ ওয়ে টু ইউর হাউস ফ্রম, সে বা যে হোক পুরুষ বা স্ত্রী যেটা বোঝাবে, তোমার বন্ধু কীভাবে তোমার বাড়ি আসবে তাকে সেই রুট ম্যাপ বলতে হবে। দ্য বাস স্টপ, দ্য স্কুল, দ্য রেলওয়ে স্টেশন, সেটা সেই বন্ধুর সাথে আলোচনা করে তাকে বলে দিতে হবে। সেটা যেভাবেই হোক, যেমন তাহলে এটা যদি উত্তরটা করতে চাই কী হবে, ফ্রম দ্য বাস স্টপ ইউ উইল টেক দ্য লেফট টার্ন, দেয়ার ইউ উইল ফাইন্ড এ স্টুডিও, মাই হাউস ইজ ইন দ্য লেন বাই দ্য সাইড অফ দ্য স্টুডিও। তাহলে এটা বাংলায় মানে বলে নিচ্ছি, বাস স্টপ থেকে তুমি বাম দিকে ঘুরবে, সেখানে তুমি একটা স্টুডিও দেখতে পাবে, স্টুডিওর পাশের গলিতে আমার বাড়ি। চলো লেট রিসাইট, এরপরে একটা ছড়া দেওয়া আছে, এই ছড়াটা
দেখে নিই। হাউ মেনি মাইলস স্টিল টু দ্য টপ, এখনও কত দূর সর্বোচ্চে উঠতে। নো ওয়ান নোজ ফর শিওর, কেউ জানে না তা নিশ্চিন্তে, কেউ জানে না তা নিশ্চিন্তে। ওয়ালস অফ আইস অ্যান্ড এ স্টিপ ড্রপ, বরফের দেয়াল এবং খাড়া খাড়া পতন। মাউন্ট এভারেস্ট অ্যালিউর, মাউন্ট এভারেস্টের প্রলুব্ধ করা ডাক। ডেঞ্জার হ্যাজ ইটস বিউটি টু, বিপদও আছে বাহার। ঠিক আছে, দ্যাট ইজ হোয়াই দেই ক্লাইম, তাই তারা করছে আরোহণ। দিস পেরিলিয়াস পিক দে ইয়েট পারসিউ, এই বিপজ্জনক চূড়ায় তবুও তারা করছে অনুসরণ। ইট ইজ এ অ্যাডভেঞ্চার টাইম, এই হলো সময় অভিযানের। অ্যাডভেঞ্চার টাইম মানে হল কি, এই হলো সময় অভিযানের। এরপরে দেখো, লেটস দেম গো ফোর্থ কাম হোয়াট মে, যাই হোক না কেন তাদের যেতে দেওয়া হোক। গ্লোরি ওয়েটস ফর দেম, তাদের জন্য অপেক্ষা করে আছে গৌরব। এ ব্রাস্ট অফ জয় অন দিস ওয়ান্ডারাস ডে, আনন্দে উপচে পড়বে এই অবাক করা দিনে। নট জাস্ট মোর্টাল ফেম, শুধু নয় নশ্বর খ্যাতি। চলো এরপরে দেখো, লেটস ওয়ার্ক টুগেদার, অল অফ আস লাভ অ্যাডভেঞ্চার, আমরা প্রত্যেকেই অভিযানকে ভালোবাসি। কোনো কিছু অভিযান, ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়া, এগুলোকে ভালোবাসি। টেক এ সিট অফ চার্ট পেপার্স অ্যান্ড মেক এ লিস্ট অফ অল দ্য অ্যাডভেঞ্চার্স উড লাইক টু এক্সপিরিয়েন্স, ওয়ার্ক ইন গ্রুপ। একটা চার্ট পেপার নাও এবং আমরা যে যে দুঃসাহসিক অভিযানের অভিজ্ঞতা পেতে চাই সেগুলো একটা তালিকা বানাও, দল বেঁধে কাজ করো। তো প্রথমেই যদি আমরা বলি, দেখো, ক্লাইম্বিং হিলস, পাহাড়ে চড়া, এটা একটা চার্ট পেপারের মধ্যে এটা করতে হবে। ট্রেকিং থ্রু ফরেস্ট, বনের মধ্য দিয়ে দীর্ঘ কষ্টকর পথ পাড়ি দেয়া। তারপর হচ্ছে সার্ফ রাইডিং, ঢেউয়ের মাথায় চড়া খেলা। সুইমিং অ্যাক্রস এ ভাস্ট রিভার, একটা বিশাল নদী সাঁতার কেটে পার হওয়া। গ্লাইডিং ইন এ গ্লাইডার, ইঞ্জিনবিহীন উড়োজাহাজে ওড়া। তো বন্ধুরা, এখানেই পঞ্চম শ্রেণীর ইংরাজি বিষয়ের লেসন 2 এর সমগ্র অ্যাক্টিভিটিগুলো এক এক করে আলোচনা করে দেওয়া হলো। তার সাথে এতে যে ছড়াটা দেওয়া আছে সেটাও মানে বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা দেখতে থাকো, তা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, বাই।